শেরপুরের গাজীর খামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে দুর্নীতির অভিযোগ। শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। শেরপুর সদর উপজেলার গাজীর খামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। 7 জুলাই রবিবার সকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, গাজীর খামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান 1/11/2015 সালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে জয়েন করেন। শুরু থেকে এ পর্যন্ত তিনি সহকারী শিক্ষকদের টিউশনের ফি টাকা দেন না, যার মোট অ্যামাউন্ট প্রায় 30 লক্ষ টাকা। এছাড়াও সরকারি বিধান মতে যারা উপবৃত্তি পান তাদের নিকট হতে বেতন নেওয়া যাবে না, কিন্তু তিনি উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রদের নিকট হতে বেতন নেন এবং বিদ্যালয়ের কোনো কাজ করতে হলে তিনি কোনো শিক্ষকের মতামত ছাড়াই নিজ ইচ্ছায় সকল কাজ করেন। এছাড়াও ছাত্রদের নিকট হইতে বেশি বেতন নেন তিনি। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ের ছাত্ররা এবং সহকারী শিক্ষকেরা মিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই আন্দোলন করেন। শিক্ষা অফিসার বরাবর আবেদন করেন বলে জানান সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ জিকরুল হক ও সিনিয়র সহকারী শিক্ষক জীবন কুমার সাহা। আমি মোহাম্মদ জিকরুল হক, সহকারী শিক্ষক। আমাদের গাজীর খামার অভিযোগ, হেডমাস্টার 15 সাল থেকে জয়েন করছে। 15 সাল থেকে 24 সাল পর্যন্ত এ পর্যন্ত কোনো টিউশন ফি টাকা কোনো শিক্ষকদের দেয় না, প্রায় 30 লক্ষ টাকার মতো। এছাড়া যারা উপবৃত্তি পায় তাদেরও বেতন নিচ্ছে। বেতন নেওয়া সরকারি বিধি আইন, এটা নেওয়া ঠিক না। এরপরেও যারা উপবৃত্তি পায় তাদের কাছ থেকে টাকা সংগ্রহ টাকা নিচ্ছে। আর আমাদের যে কোনো কাজকাম করে আমাদের কোনো মতামত নেয় না, নিজের ইচ্ছায় 3-4 জন আছে এদের দিয়ে সে কাজ করে, আর সব টাকা সে আত্মসাৎ করতেছে। আজকে যে আন্দোলন হচ্ছে, আজকে যে আন্দোলন হচ্ছে ওই যে ছাত্রদের বেতন বৃদ্ধি করার জন্য এরা আন্দোলন করছে। আর ওই যে উপবৃত্তি টাকা নেয় যারা পায় ওদের কাছ থেকে বেতন নিচ্ছে, তার জন্য এরা আন্দোলন করছে। যারা উপবৃত্তি পাচ্ছে তাদের বেতন নিচ্ছে, কিন্তু সরকারি বিধিবিধান আছে ওদের বেতন নেওয়া যাবে না, কিন্তু হেডমাস্টার নিতেছে। আমি জীবন কুমার সাহা, সিনিয়র সহকারী শিক্ষক, গণিত, গাজীর খামার উচ্চ বিদ্যালয়ে আজ 15 বছর যাবৎ এখানে শিক্ষকতা দান করছি। এই যে গতকাল থেকে ফেসবুকে দেখছি আমাদের ছাত্ররা পুষে উঠেছে। এটা আসলে ছাত্রদের একটা দাবি যে ছাত্রদের বেতন ফি বেড়ে গেছে। শিক্ষকদের মনেও একটা অসন্তোষ, শিক্ষকরা ঠিক মতো বেতন ভাতা পায় না, টিউশন ফি পায় না। তারপরে এখানে পাঠদান, লেখাপড়া মান সব কিছুই ভালো। এখন কি শিক্ষকদের দাবি দেওয়াগুলো যদি পূরণ হয় তাহলে এই স্কুলের লেখাপড়া আরও ভালো চলবে। আপনাদের কি দাবি দেবো? আজকে যে আন্দোলন করতে এই বিষয়টা কি? এই আন্দোলন তো ছাত্রদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন না। আচ্ছা, আপনাদের কি দাবি দেবো? আমাদের দাবি তো ওখানে মিটিংয়ে শুনলেনি যে ওখানে প্রতি মাসের বেতন প্রতি মাস টিচাররা চাচ্ছে, স্কুলের বোনাস টোনাস পায় না যে শিক্ষকরা। এই নিয়ে শিক্ষকদের একটু মনক্ষুণ্ণ। এসব অভিযোগ এর বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসবই মিথ্যা কথা বলে আমাকে হেয়পূর্ণ করার জন্য চেষ্টা করছে। আর বেতনের বিষয়টা হচ্ছে, গত 6 বছর আগে থেকেই স্কুল কমিটির আলোচনা সাপেক্ষে পর্যায়ক্রমে ছাত্রদের বেতন বাড়ানো হয়েছে। মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক, গাজীর খামার উচ্চ বিদ্যালয়, শেরপুর সদর শেরপুর। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আমরা আশা করিনি। এটা আসলে আমাদের ছাত্রছাত্রীরা যে জিনিসটা দাবি করছে তাদের কথা হলো যে তাদের বেতন বেশি, আসলে অথবা ষান্মাসিক পরীক্ষার মূল্যায়ন ফি বেশি। আসলে এই কথাটি সত্য না। অন্যান্য প্রতিষ্ঠান পাশাপাশি যেভাবে নিচ্ছে টাকা, ওইভাবে আমরা ওদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি ধার্য করেছি, এমনকি এই ব্যাপারে আমাদের শিক্ষা অফিসার জানেন। আচ্ছা, ওইখানে ওই ছাত্রছাত্রীদের আবেদন করেছে, ওখানে লেখা আছে যে 60 টাকা বেতন হওয়ার কথা, আপনার 150 টাকা নিচ্ছেন। না, 60 টাকা বেতন হওয়ার কথা না। 60 টাকা অনেক আগে ছিল, ছাত্ররা একটু ভুল বলেছে, যেটা 5-7 বছর আগে ছিল। 5-7 বছর আগে যে বেতন ছিল এখন তো এটা থাকার কথা না। আবেদনে তো ওইটা লেখা আছে। না, ছাত্ররা তো অনেক কথাই সত্যি বলে নাই। ছাত্ররা বলছে যে আমাদের ল্যাব নাই, আসলে ল্যাব আছে। আচ্ছা, এখানে আরেকটা কমপ্লেন আসে, সেটা হচ্ছে কি, যারা উপবৃত্তি পাচ্ছে তাদের বেতন সরকার থেকে নেওয়া নিষেধ, তাদের কাছ থেকে উপবৃত্তি নেওয়া হয়। তাদের কাছ থেকে কখনোই কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। ছাত্ররা কারো কে বা কারা ইন্ধন দিয়েছে সেই ইন্ধনের ভিত্তিতেই তারা এই সমস্যা করছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান ঘটনাস্থলে এসে সকল শিক্ষক, কমিটি সদস্য ও ছাত্রদের ডেকে একত্রে নিয়ে সবাইকে আশ্বস্ত করেন যে তিনি সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান করবেন। এটা যেন যৌক্তিকভাবে হয়, সেই বিষয়টা আমরা
নিজেদেরকে বলবো, প্রধান যিনি আছেন তাকে অনুরোধ করবো, তার সঙ্গে আমরা বসবো, বসে তোমাদের এই বিষয়টা মীমাংসা করে দেবো এমনভাবে যৌক্তিকভাবে কিন্তু তোমরাও আবার মেনে নাও। তোমাদের মেনে নেওয়ার মতো যুক্তি থাকবে, কিন্তু তোমাদের মানসিকতা থাকবে যে আমরা আর কোনো বিশৃঙ্খলা না করে মেনে নিয়ে স্কুলকে ভালোবেসে স্কুলের প্রতি দায়িত্ববোধ পালন করে আমরা স্কুলকে ভালোবাসবো, স্কুলের কাজ করবো, স্কুলের সম্মান অক্ষুণ্ণ রাখবো। আর উনি একটা কথা বলেছেন যে কাউকে যদি কেউ দেখা যায় যে খুব গরিব খুব নিঃস্ব তাদের কিছু মাফ করে দেওয়া হয়, তোমরা হয়তো সবগুলো জানো না, সবগুলো হয়তো জানো, কিছু হয়তো জানো। এমন হয় যে তোমাদের সামনে একজন আসলো, তখন হয়তো বলে দেওয়া হয় একজনের সামনে বা 10 জনের সামনে যদি বলা হয় যে তোমাকে ঠিক আছে তোমাকে মাফ করে দাও, তাহলে আরো 10 জন আসবে। এটা কৌশল আছে, তখন হয়তো উনি এটা বলে যে না কি করা যাবে না, তুমি টাকা দেবে। হ্যাঁ, এটা গোপনে করা হয়, এটা ঠিক। আমিও শিক্ষক ছিলাম, এটা গোপনে করা হয়, তোমাদের সবার সামনে করা হয় না। করেন, ওনারা করেন, তবে আরো যেন ভালো করে এই বিষয়টা তোমাদের সাথে শিক্ষার্থীদের সাথে বিষয়টা নিয়ে যেন বোঝাপড়া হয় ভালো, যেন এইরকম পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়টা আমরা বলতে পারি। আমরা সম্ভবত আগামী সপ্তাহে আপনারা ইয়ের সঙ্গে আপনার টিচারদের সঙ্গে আর কিছু দাবি আছে, তোমাদের বিষয়গুলো আমি একই বলছি তোমাদের যে লিখিত দিবা। হ্যাঁ, তোমরা একটা লিখিত ক্লাস টিচারের কাছে বা তোমাদের প্রধান শিক্ষকের কাছে দিবা। এখন তোমাদের কালকে থেকে এখন ক্লাস এবং পরীক্ষা করতেছে চলবে, ওদের কাছে আর কোনো ফি আগেই নিয়ে না, সুরাহা হওয়া পর্যন্ত তোমাদের কাছে ফি বা বেতন আপাতত নিচে ওটা যদি সময়টা অ্যাডজাস্ট করা হবে, কমে যায় আরো মাস আছে, তো আরো 6 মাস আছে, তো 6 মাসের নিচে আরো তো আছে, তাই আছে না? তো তখন এর সাথে সমন্বয় করে দিবে, এটা দেওয়ার জন্য একটা সমস্যা খুব সম্ভব তাড়াতাড়ি হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ চান মিয়া, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমদাদুল হক, গাজীর খামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আওলাদুল হক, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ জিকরুল হক, সিনিয়র সহকারী শিক্ষক জীবন সাহা, সহকারী শিক্ষক নয়ন কুমার মোদক, শিক্ষক মোহাম্মদ শাহিনুজ্জামান, শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রসহ পুলিশ প্রশাসন ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।